ভারত বিদ্বেষের আবহে ঢাকায় দুই রাষ্ট্রের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ, পাশাপাশি দুই দেশের সম্পর্ক আগের মতোই রাখতে আগ্রহী নয়াদিল্লি। বৈঠকের পর বার্তা বিদেশ সচিব বিক্রম মিশ্র। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক। একদিকে বাংলাদেশের লাগাতার হিন্দুদের উপরে আক্রমণ, অন্যদিকে দেশ জুড়ে ইউনুসপন্থীদের ভারত বিদ্বেষ। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে সোমবার বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিকেই নজর ছিল গোটা বিশ্বের। এদিন ঢাকার পদ্মা ভবনে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। মোহাম্মদ ইউনুসের সরকারকে কি বার্তা দিলেন বিক্রম মিস্ত্রি? I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see. ইউনুস গদিতে বসার পর থেকে হিন্দুদের উপর অত্যাচার হয়েই চলেছে বাংলাদেশে। হিন্দু নিপীড়ন নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে আগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে উঠল সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রসঙ্গ। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. All these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive way. বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরের দিকে তাকিয়েছিল এপার বাংলার রাজনৈতিক মহলও। সোমবারের বৈঠকের পর পরিস্থিতির উন্নতি হবে বলেই আশা প্রকাশ বিজেপির। আশা করছি যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উন্নতি হবে। ওখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আক্রমণ বাংলাদেশের জন্য ভালো না, কারণ বাংলাদেশের যে ছবি বা চিত্র গোটা বিশ্বের সামনে উঠে আসছে, তাতে সংখ্যালঘুদের উপর অত্যাচারকারী একটি দেশ হিসাবে উঠে আসছে। মুখ্যমন্ত্রী অবশ্য বৈঠক নিয়ে আলাদা করে কিছুই বলেননি। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। ইউক্রেন, রাশিয়া, আফগানিস্তানে তালিবানি শাসন বা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, ভারতের অবস্থানের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। কারণ ভারতের হাত ধরেই একদিন স্বাধীন হয়েছিল পদ্মা পার। বাংলাদেশ সে কথা ভুলে গেলেও ভারত কোনোদিনও তা ভুলতে পারে না। রিপাবলিক বাংলা। বাংলাদেশে ভারত বিদ্বেষের আবহে ঢাকায় দুই রাষ্ট্রের বিদেশ সচিবের একটা বৈঠক আমরা দেখতে পেলাম, এবং তারপরে আজ বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার দিবসে কর্মসূচি ঘোষণা বাংলাদেশের হিন্দুদের। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছেন নিউজ রুম থেকে। কিশলয়, একগুচ্ছ কর্মসূচি আমরা আগেও দেখেছি, এবার মানবাধিকার দিবসে কর্মসূচি ঘোষণা বাংলাদেশের হিন্দুদের। বাংলাদেশের হিন্দুরা এবং বাংলাদেশের হিন্দুদের অন্যতম বড় যে সংগঠন আমরা দেখেছি, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, যে জাগরণ জোটের মুখপাত্র ছিলেন, প্রধান নেতা ছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের এই নতুন কর্মসূচি আমি দ্রুত একবার দর্শকদের জানিয়ে রাখি। তারা লিখছেন, বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচি। কি কর্মসূচির কথা বলছেন আমি কয়েকটা জায়গা যেগুলো তারা হাইলাইট করেছেন সেটা দেখাচ্ছি। তারা বলছেন, অবিলম্বে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি করেন। কি কর্মসূচিটা কি? এখানে বিভিন্ন কথা বলা হচ্ছে হামলা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, মন্দিরে আগুন, লুটপাটের ঘটনা ঘটেছে। এবার ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়ও একই মনোভাব দেখা গেছে। অর্থাৎ নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস কোনো কিছু চেঞ্জ করতে পারেননি। কি করা হয়েছে? এমনকি উকিলদের চেম্বার ভাঙচুর আর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার কর্মসূচির কথায় আসি, তারা কিসের ডাক দিচ্ছেন? তারা বলছেন, 10ই ডিসেম্বর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হিন্দুদের প্রতি আহ্বান, আপনারা চোখে ও মুখে কালো কাপড় দিয়ে হাতে চিন্ময় প্রভুর মুক্তির প্ল্যাকার্ড রাখবেন, সেই ছবি তুলে ফেসবুক, এক্স হ্যান্ডেল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবেন এবং বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য আওয়াজ তুলবেন। এবং বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে সেদিন প্রত্যেক মন্দিরে চিন্ময় প্রভুর মুক্তির কামনায় গীতা পাঠ করবেন।
করবেন, অর্থাৎ দুটো কর্মসূচি তারা বলছেন। এক বলছেন যে বাংলাদেশের সমস্ত হিন্দু তথা বিশ্বের সমস্ত হিন্দু বিশ্ব মানবাধিকার দিবসে আওয়াজ তোলার জন্য, হিন্দুদের সুরক্ষার জন্য, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য আজ 16 দিন হচ্ছে। গোটা বিশ্বের হিন্দুদের বলছেন চোখে এবং মুখে কালো কাপড় বেঁধে, আপনারা হাতে প্ল্যাকার্ড বেঁধে লিখুন যে সেভ হিন্দুজ, বা লিখুন চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাই, সেই বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিন। এবং আগামীকাল বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে বিশ্বের সব মন্দিরে গীতা পাঠ করার আহ্বান জানাচ্ছেন তারা। কেন? কারণ গোটা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, লয়াররা পর্যন্ত দাঁড়াতে পারছেন না। চিন্ময় কৃষ্ণ প্রভু 16 দিন ধরে জেলে রয়েছেন, একজন লয়ার পর্যন্ত দাঁড়াতে পারেনি, এবং সমস্ত হিন্দুদের ওপর নির্যাতন, অত্যাচার, খুন, ধর্ষণ সমস্ত কিছু চলছে ইউনুসের বাংলাদেশে। একেবারে কিশোরায়, তুমি তোমাকে ধন্যবাদ আপাতত। তবে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে বাংলাদেশের এই পরিস্থিতি চলছে এবং তার পাশাপাশি বিশ্ব মানবতা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ভোজাডাঙ্গা স্থলবন্দরে, সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন। সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকে সীমান্তে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি, নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। চলছে বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। একবার দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব ভোজাডাঙ্গার ছবি। দেখুন সেখানে যে বিক্ষোভ সমাবেশ হবে যে মঞ্চে, সেখানে এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে। কড়া নিরাপত্তা খতিয়ে দেখছেন যারা নিরাপত্তা রক্ষারা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন তারা। বিশ্ব মানবতা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ঘোজাডাঙ্গা স্থলবন্দরে, সেখানে বিক্ষোভ সমাবেশের একটা আয়োজন করা হয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র রয়েছেন। আমি অর্ণবের কাছে চলে যাবো। অর্ণব, এই মুহূর্তে সেখানকার, অর্থাৎ যেখানে রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন সেই জায়গাকার ছবিটা ঠিক কেমন? নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ আমি রয়েছি ঘোজাডাঙ্গা, ভারতের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর, সেই ঘোজাডাঙ্গা বন্দরে। কিন্তু সেই যে বিক্ষোভ যে সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, এবং মঞ্চের যে শেষ মুহূর্তের যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। যেহেতু এখান থেকে ঠিক মাত্র 50 থেকে 60 মিটার দূরে কিন্তু বাংলাদেশ, একদম সীমান্তবর্তী এই এলাকায় মঞ্চের চারপাশে কিন্তু একদম পুরো নিরাপত্তা বেষ্টনীয়, পুরো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। আমি আর একটু ধীরে ধীরে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা একটা আন্তর্জাতিক একটা বন্দর। সেই বন্দরে কিন্তু নেটওয়ার্কের কিছু সমস্যা থাকছে, সেই জন্য তোমাকে এবং দর্শকদের কিন্তু সেই পুরোপুরি ছবিটা কিন্তু ভালোভাবে দেখাতে না পারলেও যতটা চেষ্টা করছে সেই ছবি কিন্তু দেখাতে। শেষ মুহূর্তের প্রস্তুতি এবং মঞ্চের চারিদিকে যে নিরাপত্তার যে পরীক্ষা, যে স্ক্যানার দিয়ে সেই পরীক্ষা কিন্তু করা হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু যে কুকুরও নিয়ে আসা হয়েছে। তার একদিকে যেমন রাজ্য পুলিশ নিরাপত্তার কড়া বেষ্টনীর মধ্যে মুড়ে পড়েছে, তার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তারা কিন্তু কড়া নিরাপত্তা চালাচ্ছে। যেহেতু ঠিক এখান থেকে 50 থেকে 60 মিটার দূরেই কিন্তু বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যাতে এই সমাবেশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শুভেন্দু অধিকারী আর কিছু সময়ের মধ্যে তিনি উপস্থিত হবেন। তিনি একটা বিক্ষোভ, একটা র্যালি করবেন। র্যালি করে ঠিক এই সমাবেশে তিনি এই মঞ্চে আসবেন, এসে তিনি সমাবেশ করবেন, এবং এই মঞ্চ থেকে তিনি কি বার্তা দেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের এবং গোটা বসিরহাটের মানুষ। এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু আমদানি রপ্তানি বন্ধ করা হয়েছে। এই যে মঞ্চটা হচ্ছে, মঞ্চের একদিকে থেকে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেখানে কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে, কোন রকম কোনো নিরাপত্তার ফাঁক তারা রাখতে চান না। ধন্যবাদ তোমাকে অর্ণব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।